মাদারীপুর ২ আসনে জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল করেছেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে শহরের চৌরাস্তা থেকে একটি মিছিল বের হয়ে ইটের পোলে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। বক্তব্য রাখেন দলীয় নেতাকর্মীরা। এ সময় তারা মাদারীপুর ২ আসন থেকে সচিব জাহানদার আলী জাহানকে মনোনয়ন দিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রতি আহ্বান জানান। মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া। বক্তব্যে জাফর আলী মিয়া বলেন, গত ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে নির্যাতন, মামলা ও হামলার শিকার হয়েছে জাহানদার আলী জাহান। অথচ ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বড় বড় নেতার জন্ম হয়েছে। তারা মাদারীপুর ২ আসন থেকে মনোনয়ন পেতে মাঠে নেমেছে, কিন্তু বিগত দিনে তাদের কোনো অস্তিত্বই মাদারীপুরে ছিল না। সাধারণ কর্মীদের কোনো খোঁজ খবর নেয়নি তারা। এ সকল প্রত্যাশীদের মনোনয়ন না দেওয়ার জন্য কেন্দ্রীয় বিএনপির প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহানকে মনোনয়ন দিতে জোর সুপারিশ করা হয়। নিশ্চয়ই আপনারা বিজয়ী হবেন ইনশাআল্লাহ। এই বিজয় আপনাদেরকে ফেরাতে পারবে না। এই বিজয়ের জন্য আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে এবং রাজপথে ছিলেন, এখনো আছেন, আগামী দিনেও রাজপথে থাকার উদ্যোক্তা আহ্বান জানিয়ে আবারও আপনাদেরকে এই বিক্ষোভ মিছিল সফল করার জন্য বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।